ফের উত্তপ্ত হলো ভাঙড়। আবার আরাবুল ইসলাম বনাম শওকত মোল্লা। আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়। আরাবুল ইসলাম অনুগামীদের মারধর করার অভিযোগ উঠল শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাটা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় হাতিশলা থানার কাঁটাতলা উত্তরপাড়া এলাকায়। অভিযোগ, সোমবার 2রা ডিসেম্বর আরাবুল ইসলাম দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভাঙড় 2 নম্বর ব্লক অফিসে যান। আর সেই দিন আরাবুল ইসলামের সঙ্গে তার অনুগামীরাও যান ব্লক অফিসে। আরাবুল ইসলামের সঙ্গে যাওয়ার অপরাধে তার অনুগামীদের বাড়ি ভাঙচুর এবং তাদের মারধর করার অভিযোগ উঠল শওকত মোল্লা ঘনিষ্ঠ অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয়। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মঙ্গলবার 3রা ডিসেম্বর রাতে হাতিশালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আরাবুল ইসলাম অনুগামীরা। ঘটনার তদন্তে নেমেছে কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশ। অভিযোগকারী বাদল মণ্ডল কি বলছেন, কি অভিযোগ তার শোনাবো। আরাবুল সাহেবের মিটিং ছিল, মিটিংয়ে ভাঙড়ে যাওয়ার কারণে আমরা বাড়িতে যাই। বাড়িতে গেলে আমাদের সবাইকে মারধর করে, গালিগালাজ করে, বোম মারে। অসংখ্য পরিমাণে বোম মেরেছে। বাড়ির সামনে গিয়ে বোম মারছে, গালাগালি, বাড়ি ঢুকে ভাঙচুর, বাড়ি থেকে ভাঙচুরও করেছে। আমরা বাড়ি ছাড়া। রাকেশের নেতৃত্বে সাগর মণ্ডল, দীপু সাউ, রাকেশ রায় চৌধুরী, উনি রাকেশ রায় চৌধুরী তারদ অঞ্চলের লোক। আর আপনাদের বাড়ি দল করে? হ্যাঁ, ও হচ্ছে টিএমসির দল করে। আপনারা কোন দল করেন? আমরা টিএমসি দল করি। তাহলে মানলো কেন? মানলো আমরা হচ্ছে আরাবুল সাহেবের হয়ে গেছি। হ্যাঁ, থানায় অভিযোগ করেছেন? আমরা থানায় লিখিত অভিযোগ করেছি। আরাবুল ইসলামকে জানিয়েছেন? আরাবুল সাহেবকে জানিয়েছি। কি বলেছেন? আরাবুল সাহেব আমাদেরকে বলে লিখিত থানায় যাও, থানায় বড় কমপ্লেন নেবে। পুলিশ কি বলছে? পুলিশ লিখিত নিয়েছে। পুলিশ বলছে দেখছি তোমার লিখিত দিয়েছি, যাও বাড়ি যাও, যদি কিছু হয় নাম্বার দিয়েছে ফোন করবে। আপনাদেরকে কেউ কি আঘাত হয়েছে? আঘাত বলতে আমরা তো পালিয়েছি ভয়তে, মারতে এসেছিলো, আমরা পিঠ মাচিয়ে পালিয়েছি। আর গ্রামের অনেক লোকের মেরেছে, তারা আসতে পারিনি। কতজনকে মেরেছে? অনেক কজন, 5-6 জনের, 7-8 জনের মেরেছে। একজনের মাথা ফাটিতে যাচ্ছে, ছবি আছে আমাদের কাছে। ক্ষয়ক্ষতি করেছে? ক্ষয়ক্ষতি আমাদের বাড়ি ঢুকে সব ভাঙচুর করেছে বাড়িতে গিয়ে। কতজন ছিল তারা? তারা হচ্ছে 10-20 জন ছিল, 20 জন তো হবেই। 8 জনের নামে ফেরাই হয়েছে। গ্রামবাসী প্রমণী সর্দার তিনি কি বলছেন শুনবো। কালকে আরাবুল সাহেবের মিটিংয়ে গেছিলাম, আমার হাজব্যান্ড ডেকে নিয়ে গেছে। তবে বাড়ি ওরা ডিউটি গেছে, সকালবেলা ডিউটি চলে গেছে। এবার বেলার দিকে এসে 11টার দিকে এসে ওরা ভাঙচুর করছে আর হুমকি দিচ্ছে যে তোরা মিটিংয়ে গেছিস তো, তোদের সবার ঘর দর ভাঙবো, তোদের এখানে তাড়িয়ে দেবো। এটা সাগর রাজু, চোরা রাজু। হ্যাঁ, ওরা টিএমসির পার্টি। ওটা রাকেশ চৌধুরী, ওদের লোক। আরাবুল সাহেবের সঙ্গে মিটিংয়ে যাওয়ার কারণে কি? হ্যাঁ, বলেছে সন্ধ্যেবেলা আমাদের সঙ্গে দেখা করবি, না তো তোদের ঘরে থাকতে দেবো না, ঘর তোর ভাঙচুর করবো, তোদের মেরে হাত পা ভেঙে দেবো। তো রাকেশ আপনারাও তৃণমূল, তারাও তৃণমূল, হ্যাঁ, মারধর করলো কেন? ওই তো আরাবুল সাহেবের মিটিংয়ে গেছিল বলে তার জন্য মারধর করলো। আরাবুল ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস কর্মী স্বপন মণ্ডল কি বলছেন এই ঘটনায় শুনবো। আরাবুল সাহেবের মিটিংয়ে যাওয়ার পর বাড়ি আসলাম। বাড়ি এসে বেলায় 8টা-9টার দিকে ওরা প্রচুর বোম মেরেছে। বোম মেরে গালাগালি করছে। আমরা এই আতঙ্কেতে আমরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছি। পালিয়ে যাওয়ার ক্ষেত্রে আজকের দুপুরবেলা 10টার দিকে আমার বাড়ি ঢুকিয়ে চেয়ার ফিয়ার সব ভেঙে তছনছ করে দিয়েছে। আবার বলছে বাড়ি আগের বারে মীমাংসা করে বাড়ি তুলেছি, এবারে তুলতেই দেবো না, উঠতে দেবো না। কারা করছে এটা? এটা হচ্ছে রাকেশের নেতৃত্বে আমাদের এই পাড়ের লোক, এই সাগর, দীপু সাউ, প্রশান্ত মিস্ত্রি, এইসব করে বেড়াচ্ছে। রাকেশ কোন দল করে? টিএমসি করে। আপনারাও কোন দল করেন? আমরা টিএমসি করি। আমরা হচ্ছে আরাবুল গ্রুপের লোক। তাহলে কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে ভাঙড়ে? সেটা যারা এইসব ঝামেলা করছে তারাই বুঝবে।
বলতে পারবে। আরাবুল ইসলামকে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি। কি বলেছেন? আরাবুল সাহেবের কাছে জানানোর পরে বলে যে থানায় লিখিত করো, জমা দাও। অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ করেছি। পুলিশ কি বলছে? পুলিশ এখন নাম্বার দিয়েছে, যদি বাড়ি গেলে কোনো অসুবিধায় ফোন করতে বলেছে। এই বিষয়ে আরাবুল ইসলাম বলেন, তারদা থেকে রাকেশ চৌধুরী এসে বাড়ি ভাঙচুর, আদিবাসী মায়েদের ওপর হামলা এসব করেছে। আমার মৃত বাবা মার নাম করে গালিগালাজ করেছে। আরাবুল বলেন, প্রশাসনকে বলবো আমরা দল করতে এসেছি, কিছু মানুষ অপ্রকৃতিস্থ অবস্থায় গালিগালাজ করবে, এটা মানা যাচ্ছে না। অবিলম্বে রাকেশ রায়চৌধুরীর গ্রেপ্তারির দাবি করেছেন আরাবুল ইসলাম। কি বলছেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম, শোনাবো এবার। তারদা থেকে এসে রাকেশ রায় চৌধুরী, শওকাত মোল্লা নিজের লোক, শওকাত মোল্লার ডানাত বললেও ভুল হবে না, সেই রাকেশ রায় চৌধুরী এসে তারদা এই আমাদের কাশীপুর থানা জুরিডিকশনের মধ্যে ঢুকে বাড়ি ভাঙচুর, আদিবাসী মায়েদের বোনেদের উপরে আক্রমণ, ঘরবাড়ি ভাঙচুর, লুট পাট করেছে। আমরা ইতিমধ্যে পোলেরহাট থানায় আমরা কমপ্লেন করেছি। আমরা দেখছি কাল থেকে বিভিন্ন জায়গায় এই ধরনের চক্রান্ত করছে, যেমন হাতিশালায় পেতল চোখো মণি বলে একজন আছে, আর একজন ওখানকার যারা নেতৃত্ব মণি, দুই মণি। কালকে আমার মা বাবা মারা গেছে দুজনাই, একজন হজ করে দুবার হজ করেছে আমার বাবা, মা হজ করতে গিয়ে অ্যাক্সিডেন্টে যেতে পারেনি, তাদের নাম ধরে গালিগালাজ করছে। মাল খেয়ে মা মাসি 14 পুরুষ। আমি প্রশাসনকে বলবো যে আমরা দল করতে এসেছি, আমরা কিছু মানুষ নেশা করে আমাদের মা মাসি উদ্ধার করবে, আমরা এটা কিন্তু মানতে পারছি না। আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যে কাঁটাতলায় যে ঘটনা ঘটেছে, আদিবাসী মায়েদের বোনেদের উপরে আক্রমণ, বাড়ি ভাঙচুর, ইতিমধ্যে জিডি হয়েছে। আমি পোলেরহাট আইসি থানার কাছে অনুরোধ রাখবো অবিলম্বে তাদের অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি রাকেশ রায় চৌধুরী। আর এখানে হাতিশালাতে যে ঘটনাটা ঘটেছে কালকে সন্ধেবেলাতে, যেভাবে আমার মামাসি তুলে গালিগালাজ করছে, এরা আর কোনো দিকই পারছে না। ক্যানিং থেকে এসে ভাঙড়ে যেভাবে অত্যাচার, জুলুম, সন্ত্রাস, রাহাজানি, মানুষের উপরে জুলুম, টাকা নেওয়া, তোলাবাজি থেকে শুরু করে একটার পর একটা তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি কি, তানার কি পদ? তিনি অবজারভার। এই ঘটনার তদন্তে কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশ। পাল্টা আরাবুল অনুগামীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন শওকত মোল্লা অনুগামী তৃণমূল কর্মীরা। এলাকার মহিলারা কার্যত বিক্ষোভ দেখায় আরাবুল পন্থী তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। রাতের অন্ধকারে আরাবুল অনুগামীরা এলাকায় বোমাবাজি করেছে এবং গুলি চালাচ্ছে বলেও অভিযোগ ওঠে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।